আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি দিদুভাই, আমার চ্যানেল দিদুভাইয়ের রান্নাঘর, ওয়েলকাম। আমি আজ আপনাদেরকে আমার নিজের চাষ করা বেগুন গাছগুলি দেখাবো, যে কত ছোট ছোট গাছে কত সুন্দর বেগুন আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই গাছে দেখেন কত বেগুন। এটার জন্য পরিচর্যা করতে হয়, কষ্ট করতে হয়, না হলে এরকম বেগুন হবে না। আমার এলাকাটা কত সুন্দর, আমি যে এলাকায় থাকি। আরেকটা জিনিস দেখেন, আমার গাছে তাল বেগুন, দুটা বেগুন হয়েছে একটা গাছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকটা গাছে একটা বেগুন বড় হয়েছে। আজকে আমি এই বেগুনটা ছিঁড়ে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। মাশাল্লাহ দেখেন কত বড় হয়েছে। আমার গাছগুলি কিন্তু ছোট, তারপর আমার গাছে ভালো ফল আছে ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বটাগুলি এত শক্ত, তাই আমি কাটতে পারছি না। আর গাছটা ছোট, তাই আমার অনেক কষ্ট হচ্ছে বেগুনটা কাটা, কারণ গাছটা ছোট, বেশি টান দিতে পারবো না। মাশাল্লাহ দেখেন, মাশাল্লাহ কত বড় হয়েছে, হাফ কেজির উপরে হবে বেগুনটা আমার। তো আর কি লাগে, এখন আমি বেগুনটা কেটে নেব। বেগুন কাটার জন্য আমি চাপাটি নিয়ে নিছি, কারণ এই বেগুনটা বড়, ছোট ছুরি দিয়ে কাটা সুন্দর হবে না। আর আমি বটি দিয়ে তেমন কাজ করতে পারি না, আমি চাকু দিয়েই সব কাজ করি। তো আমার টোটাল 5 পিস বেগুন হলো। এখন আমি যেটা করব, আমি ফ্রাই প্যানে কিছু শুকনো মরিচ ভেজে নেব। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন কুচি দিয়ে দেব, ফালি করা কাঁচামরিচ। এইগুলি আমি কিছুক্ষণ ভেজে কালার আসছে, তারপর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে বেগুন বড়াতে সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা টেস্ট আসবে। এই বেরেস্তাটা করার জন্য বেগুন বড়াটা অনেক অনেক মজা হবে। বিশ্বাস না হলে আপনারা ঠিক এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। তো আমার হয়ে গেল, বাজা হয়ে গেল বেরেস্তাটা। এখান থেকে আমি কিছুটা রেখে দিব বেগুন বড়া দেওয়ার জন্য, আর কিছুটা আমি বেটে নেব। এখন শুকনো মরিচগুলি আমি সুন্দর করে বেটে নেব, যেহেতু বেগুন বড়ার মশলাটা স্মুথ হইতে হবে, এই জন্য একটু ভালো করে বেটে নিতে হবে। বেরেস্তাগুলি আমি দিয়ে দিলাম, ওগুলি আমি বেটে নেব। এটার মধ্যে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ। এই উপকরণগুলি আমি একসাথে বেটে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে ওই মশলার যে টেস্টটা, একটা ফ্লেভার, এটা চলে যাবে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া আর বাটা মশলা, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, একটু লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে মেখে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। তারপর মেখে নেব বড়াগুলি আমি আস্তে আস্তে।
কত বড় বড় পিস হয়েছে, বুঝতেই পারছেন আমার বেগুনটা কত বড় হয়েছে। কত যে শখের একটা জিনিস। একটু পানি দিয়ে নিলাম, কারণ ধনে পাতাটা একটু আটালো থাকে, তাই একটু আমি নরম করে নিলাম। বাজারের বেগুন আর এটা অনেক পার্থক্য, কারণ এটা আমার নিজের গাছে আমি নিজে সার পানি দিয়ে চাষ করেছি, তাই আমি বেছে নেব। আমার 5 পিস বেগুন বড়া হয়েছে, পিস হয়েছে। এপাশ ওপাশ উল্টিয়ে দিলাম। বাকি 2 পিসও আমি দিয়ে দিলাম, কারণ কিছুটা হওয়ার পর এখানে জায়গা হয়েছে, তাই ওইগুলি দিয়ে দিলাম। দেখেন কত মুচমুচে করে আমার বেগুন বড়াগুলি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিলে বড়াটা খুলে যাবে না, একদম সুন্দর থাকবে, মুচমুচে থাকবে আর সুন্দর থাকবে, বড়াটা পুড়বে না, কিছুই হবে না। মাশাআল্লাহ, কত সুন্দর করে আমার বেগুন বড়া হয়ে গেছে আমার নিজের গাছের। এখন আমি আমার গাছের একটি লেবু কেটে নেব। আমার কাছে অনেক লেবু হয়েছে, আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে। শেষ অবস্থা কয়েক পিস আছে, এখান থেকে আমি 1 পিস নিয়ে নিলাম। আমার গাছের লেবুটা আমি কেটে নেব। এই লেবুতে মাশাআল্লাহ এত রস থাকে, বুঝতেই পারছেন কত পরিমাণ রস আছে। আর লেবুটা একটু মিষ্টি টক, খেতে অনেক ভালো লাগে। আমরা সবসময় প্রতিদিন 1 পিস করে লেবু নিয়ে আসি খাওয়ার জন্য। তো আমার একটা ভাগ্নে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, মাঝে মাঝে আমার রান্না যখন হয় সে আসে, আয়সা খেয়ে অনেক তৃপ্তি পায়, অনেক মজা লাগে, অনেক ভালো বলে। তো ও আসছে, এখন ও খেয়ে নিচ্ছে। তো আপনারা আমার ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।